উনি বলতেছিল ওসি স্যারকে কল দিছে, ওসি স্যার তোরে নিয়ে যেতে বলছে, তুই কথা কম বল, চল। চট্টগ্রামে ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্থার ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন ক্রিকেটাররা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করছেন তারা। প্রতিবাদ জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াবো। গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে বিসিবি। ঢাকা প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের ম্যাচ খেলে শুক্রবার নিজ শহর চট্টগ্রামে ফিরে এই ঘটনার শিকার হন নাঈম। বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত সদস্য এই অফ স্পিনার রাতে সংবাদকর্মীদের জানান, রাত 9টা 40 মিনিটের ফ্লাইটে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল তার। তবে ফ্লাইটের দেরি হয় রাত 10টা 20 মিনিটে তিনি চট্টগ্রামে পৌঁছান। এরপর বিমানবন্দর থেকে অটোরিকশায় বাসার পথে রওনা দেন। অটোরিকশাটি এক্সপ্রেসওয়ে থেকে নামার পর লালখান বাজার এলাকায় একজন পুলিশ সদস্য থামার সংকেত দেন। গাড়ি থামতেই ডিবি পুলিশ পরিচয়ে চালকের কাছ থেকে গাড়ির কাগজপত্র নিয়ে নেওয়া হয়। এরপর নাঈমকে গাড়ি থেকে নামিয়ে গলায় ধাক্কা দিয়ে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয়। তখন তিনি নিজেকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দেন, পরিচয়পত্রও দেখান। তবুও তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়। পুলিশের সঙ্গে সাদা পোশাকে থাকা এক ব্যক্তিও হাতে থাকা পাইপ দিয়ে তাকে পেটান। নাঈম জানান, 100 থেকে 200 মানুষ জড়ো হয়ে তার পরিচয় দিলেও পুলিশ মারধর থামায়নি। তারা বলছিল, তুই আসামি, চুপ থাক, একটা কথাও বলবি না। এক পর্যায়ে অটোরিকশায় তুলে তাকে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন 26 বছর বয়সী এই ক্রিকেটার। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং ওসির কক্ষে নেওয়া হয়। সেখানেও হেনস্থা করা হয়েছে বলে জানান নাঈম। ঘটনা প্রকাশ হওয়ার পর তোলপাড় পড়ে যায় ক্রিকেট অঙ্গনে। সামাজিক মাধ্যমেও তুমুল আলোচনা সমালোচনা চলছে এই ঘটনা নিয়ে।